মাই থ্রি সোলস, কেমন আছো সবাই? তো চলে এসেছি আজকে লাভ রিডিং, অবশ্যই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। এটা হচ্ছে আজকের বিষয়বস্তু। যারা এই সিচুয়েশানে আছো বা আর সবসময় এক্সট্রা ম্যারিটালি বলবো কেন, এমন সিচুয়েশানে আছো যেখানে থার্ড ফ্যাক্টর হচ্ছে ফ্যামিলি, কেরিয়ার বা এই ধরনের কিছু ইস্যু, যেখানে তোমার পার্সন বাধ্য তোমাকে ছাড়তে, এরকম একটা কন্ডিশন যেটা আমাদের এক্সট্রা ম্যারিটালে হয় আর কি। তো সেই বিষয়বস্তু নিয়ে আজকে রিডিং। তো চলো রিডিং শুরু করি। কি আসে দেখবো, একটু ডিটেল রিডিং করবো আজকে। ওকে, ফার্স্ট কার্ড নেব অরাকেল থেকে, তারপর যাব আমি ট্যারোতে। সো সবাই কানেক্ট করে দাও আমার সাথে এনার্জি, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, কারণ আমি রিডিং করি আমার সাবস্ক্রাইবারদের জন্য। ওকে, আর পার্সোনাল রিডিং নিতে গেলে প্লিজ আমার ডেসক্রিপশানে দেওয়া রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে একটা মেসেজ করবে। এখন 10 দিনের একটা অফার চলছে তো পার্সোনাল রিডিংয়ের ওপর, তো কন্ট্যাক্ট করতে পারো। চলো ফার্স্ট কার্ড। ওকে, ফার্স্ট কার্ড রিলেশনশিপ। कमाल है यार, রিলেশনশিপ রিডিং করছি আর ফার্স্ট কার্ড যদি রিলেশনশিপ বেরোয়। বটম অফ দ্য ডেক ইজ অনেস্টি। ওকে, সো অনেস্ট তো সে নয়, তাই আমরা রিডিং দেখতে বসেছি। সে যদি অনেস্ট হতো, তাই না? তাই তো অনেকে বলবে না দিদি সেরকম না, হতেই পারে, সবার ক্ষেত্রে সমান হয় না সব কিছু, কারণ প্রচুর মানুষ রিডিং দেখছো। ওকে, তো চলো ট্যারোতে দেখি আর কি আসছে। আই এম অ্যাট্রাক্টেড টু দোজ পিপল হু সার্ভ মাই হায়ার গুড। তো তুমি এমন একটা মানুষের চক্করে পড়ে আছো যে তোমাকে সার্ভ করছে না কোথাও, তুমি তাকে দিয়ে যাচ্ছ ঠিকই, বাট তুমি কতটা পাচ্ছ সেটা একটা বড় প্রশ্ন। ওকে, তোমার একটা আশা আছে যে আচ্ছা ঠিক আছে চলো আজ না হোক কাল পাবো, বা হয়তো বাসে মনে মনে ভালো, ছন্দ মিলিয়ে ফেললাম, যাই হোক। তো এরকম টাইপের চিন্তাধারা মনে নিয়ে আমরা এগোচ্ছি, তাই তো? আমি একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, যে এই মানুষটা দু নৌকায় পা দিয়ে রয়েছে। অবশ্যই এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যেহেতু এখন যাই না এটা তোমার এনার্জি কিনা, তোমার এনার্জিও হতে পারে। বেশিরভাগ আমার যেটা মনে হচ্ছে এটা ওর এনার্জি। যদি তোমার এনার্জি হয়, একটা কথা বলি, দাঁড়াও এক সেকেন্ড, আমি ক্যামেরাটা একটু সেট করি। তো যেটা বলছিলাম যে এটা যদি তোমার এনার্জি হয়, তুমি যার সাথে আছো, ধরো তোমার যদি এটা এক্সট্রা ম্যারিটাল হয়, তুমি একজনের সাথে তো আছো, তুমি তাকেও কিন্তু দিচ্ছ এমন কিছু, মানে 99% হয়তো দিচ্ছ। 1% আছে যে জায়গাটা কিন্তু অন্য জায়গায় রয়েছে, এবং সেই জায়গায় সেই 1%-এ তুমি 100 ভরিয়ে দিতে চাইছো। আমি জানি না, যদি ঠিক বলে থাকি আমাকে অবশ্যই অবশ্যই করে জানাবে, কারণ এখানে দেখো একটা ফ্যামিলি কার্ড এসছে। সো তুমি তোমার ফ্যামিলিকে, যদি তোমার ফ্যামিলি থাকে, তুমি তাকেও কিন্তু 100% দিচ্ছ। যদি এটা এক্সট্রা ম্যারিটালটা ওর তরফ থেকে হয়, ঠিক আছে, আমি বলবো এটা ওর এনার্জি। ও কিন্তু তোমাকেও যেরকম কতটা দিচ্ছে আমি জানি না, এখন অবধি সেটা আমি দেখিনি, বাট ওর ফ্যামিলিকে কিন্তু ও পুরোটা দেওয়ার চেষ্টা করছে। আর সেখানেই হয়তো বিবাদ, সেখানেই হয়তো তোমার প্রাপ্তিটা অতটা হচ্ছে না। তো দুদিকটাই আমি বললাম, যে দিকটা হচ্ছে সেটা নেবে, কারণ সবার রিডিং জেনারেল রিডিং হচ্ছে। ওকে, আচ্ছা, আমি আজকে একটা এনার্জি পিক করছি তোমাদের, যেটা আমার শেয়ার করার প্রয়োজন, সেটা হচ্ছে
যদি তুমি তোমার ম্যারিড লাইফে থাকো এবং এই মানুষটার প্রতি তুমি আকৃষ্ট, তোমার হাজবেন্ড বা ওয়াইফ কিন্তু সেটা জানে, ভালো মতো জানে। এবং যদি এটা তার তরফ থেকে হয়, তুমি যদি মানে এক্সট্রা হও, কথাটা খারাপ লাগছে শুনতে, মানে তার যদি হাজব্যান্ড ওয়াইফ থাকে এবং সেই জায়গায় সত্যি কথাই, সেই জায়গায় যদি তাকে সার্ভ না করা হয়, তার মন অন্যদিকে যাবেই। আর যেটার নতিজায় এগুলো হয়, এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো সেক্ষেত্রেও বলবো তার যে হাজব্যান্ড ওয়াইফ আছে সে কিন্তু অবশ্যই জানে তোমার কথা, এবং তোমাকে সে মানুষটা কতটা ভালোবাসে সেটা জানে। আমি আজকে ক্যাচ করছি যে তোমাদের লাইফে যে থার্ড পার্টি আছে, বা তোমরা যাদের লাইফে থার্ড পার্টি, মানে সব কিছু না জানা জানি। হয়তো আমার কথাটা আজকে শুনতে খুব ভালো লাগবে না, খারাপও লাগতে পারে। আমি আমার কিছু ক্লায়েন্টকেও বলে থাকি যে যারা এরকম এক্সট্রা ম্যারিটালে জড়িয়ে রয়েছে এখনো অবধি, যে তোমরা নিজেরাই তো থার্ড পার্টি এখানে, কিছু মনে করো না, এখন অবধি তোমরাই থার্ড পার্টি। কিন্তু ব্যাপারটা কি হয়, যে যখন আমরা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সেই জিনিসটা আসে না, মানে সেই জিনিসটা পাওয়া যায় না, যে সার্ভ, তোমাদের প্রথমেই বললাম রিলেশনশিপে সেই জিনিসটা তোমরা পাচ্ছ না, তখন কি হয় যে আমরা আমাদের চোখটা অন্যদিকে যায়, অন্য জায়গায় যায়, যেখান থেকে আমরা ভালোবাসাটা পাচ্ছি। তো চলো দেখা যাক, আরেকটু দেখবো যে সেই জায়গায় আদেও কি আমরা সেই জায়গাটা পাবো। চলো, তার ফিলিংসটা ফার্স্টে আমি দেখতে চাইছি। ওকে, ওয়াও, এটা প্রচুর কন্ট্রোল করছে, হয়তো ফ্যামিলির চাপে হোক বা যাই হোক না কেন, থার্ড যে ফ্যাক্টর তার চাপে প্রচুর ফিলিংস কন্ট্রোল। মানে চ্যারিয়েট মানে কি বলতো, সেই ঘোড়া গাড়ি, এবার ঘোড়ার গাড়িতে জানো তো সেই ঘোড়ার লাগামটা ধরে বসে থাকতে হয়, তবে ঘোড়াটা এগোয়, মানে এরকম করে ধরে তবে চি করে ঘোড়াটা চেঁচিয়ে ওঠে। তো আমি সেটা এখানে পাচ্ছি, যে প্রচুর কন্ট্রোল, একদম নিজের মনকে এরকম বন্ধ করে রেখে দেওয়া উচিত, যে না ভাবা যাবে না ওর কথা, না মনে করা যাবে না ওর কথা। ওকে, দেখো সুন্দর একটা কার্ড এসছে। সো দেখো, বাচ্চারা যেরকম হয় না, যে কোনো কিছু বায়না ধরলে আমার ওটা লাগবেই, আমার ওটা চাই 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 চাই, তো এইরকম একটা বায়না আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি, এবং তোমার পার্সনের মনটা এরকম ছটফট করছে। অনেকের বলবো ম্যাচুরিটির প্রবলেম আছে, নয় তোমার নয় তোমার পার্সনের। এখানে 6 অফ কাপস এসছে, ঠিক আছে। সো প্রচণ্ড একটা মিসিং এনার্জি, মানে এই যে বললাম না কন্ট্রোল, এই কন্ট্রোলটা করার জন্য না একটা মিসিং এনার্জি তৈরি হচ্ছে, যেটা মানে ধরো যখন আমরা কোনো গরম জিনিসে চাপা দিই কি হয় বলতো, ভাপটা উঠে না, যে প্রেশার কুকার প্রেশারটা হয়, যখন আমরা চাপা দিয়ে রাখি না, ওটা পুরো ভাপের প্রেশারের সৃষ্টি করে ওখানে একটা। তো যখন যদি আমরা ওই প্রেশারটা না বের করে যদি কুকারটা খুলে ফেলি, পুরো বাস্ট করবে, এবং সামনে যে থাকবে তো সে তো ক্ষতিগ্রস্ত হবেই হবে। তো আমার এরকম একটা এনার্জি আমি পিক করছি, যে যেহেতু কন্ট্রোল করে ওটাকে প্রেশারাইজ মানে করা হচ্ছে বাইরে থেকে, প্রেশারাইজড করে ওই জায়গাটা কন্ট্রোল করা হচ্ছে, তোমার প্রতি ফিলিংসটা বলো, তোমার প্রতি অ্যাকশান নেওয়াটা বলো, সবটা। তো কি হচ্ছে, ওইটা না প্রেশার পরে ওটা লক হয়ে আছে। এবারে যদি ওই প্রেশারটা বার করে দেওয়া হয়, মানে তোমার সাথে একটু কন্ট্যাক্ট করতে দেওয়া, বা তোমার কাছে যদি সে একটু আধটু দেখা করে, একটু আধটু কথা বলে, সেই জায়গাটা যেটা ক্যাজুয়াল হবে, তো ঠিক আছে। যদি সেটা হলো না, যদি সেটা করতে দেওয়া হলো না, একটা দিন আসবে না ওটা পুরো বাস্ট করবে, সেটা আমি এখানে খুব ভালো করে দেখতে পাচ্ছি। চলো আরেকটু দেখবো। এবং ওর এই ফিলিংসটা এত ভরপুর ফিলিংস, মানে আমি যে বললাম না বাচ্চাদের নেয়,
তো এই এতটা ফিলিংস যদি কোনোদিন বাস্ট করে, সব কিছু ধ্বংস শেষ করে দেবে। এখানে ডেথ কার্ড দেখো, সব কিছু শেষ করে দেবে। এমনকি ও যে রিলেশনটাই আছে বা তুমি যে রিলেশনটাই আছো, সবটাই বলছি এন্ড, দ্য এন্ড হয়ে যাবে। মানে একটা মানুষকে চেপে পেতে চাওয়া, একটা মানুষকে জোর করে ধরে রাখা, সবের তো কোনো মানে হয় না। আর কতদিন সেটা করা যায়? শেষ হতে বাধ্য। কি বললাম? সব কিছু বাস্ট করবে বললাম না আমি তোমাদের একটু আগে? টাওয়ার কার্ড দেখো, সব ধ্বংস হয়ে, দেখো এখানটা পুরো ধ্বংস হয়ে টাওয়ারটা ভেঙে পড়ে যাচ্ছে এবং সবাই পড়ে যাচ্ছে তাতে, ধ্বংস হয়ে বাস্ট হয়ে যাচ্ছে। আমার মুখের কথাটা জাস্ট মিলে গেল। অ্যান্ড এখানে থার্ড পার্টি কার্ড, কে ধ্বংস হবে বলতে? থার্ড পার্টি নিজেও ধ্বংস হবে, ভাবছে তোমাকে ধ্বংস করবে, বাট না, থার্ড পার্টি নিজে ধ্বংস হয়ে যাবে। যেটা এটা প্রেশারাইজটা তোমার ওপর করা হোক বা তোমার পার্সনের ওপর করা হোক, ধ্বংস কিন্তু থার্ড পার্টি হচ্ছে এখানে। থার্ড পার্টি যেই হোক না কেন, তোমার তোমার সাথে থাকা ব্যক্তিটি বা তোমার পার্সনের সাথে থাকা ব্যক্তিটি, যেই বা প্রেশারাইজড করছে। ওকে, আমি না একটা শব্দ পাচ্ছি, ইনফেকশন। আমি জানি না কেন প্রচণ্ড পাচ্ছি ইনফেকশন ওয়ার্ড। সো হতে পারে তো, মানে এমন একটা জিনিসকে খুঁচিয়ে খুঁচিয়ে, জানো তো ইনফেকশন হয়। কোনো একটা ক্ষত যদি খুব খোঁচাও খুব খোঁচাও খুব খোঁচাও, সেটা না ইনফেকশন হয়ে যায়। সো এই যে থার্ড পার্টি, সে না ভীষণভাবে এই তোমাদের এই ক্ষতটা না খোঁচাচ্ছে। তোমরা তো একটা এমন পজিশানে রয়েছো, একটা এমন একটা জায়গায় রয়েছো, এমন একটা সিচুয়েশানে রয়েছো যেখানে তোমাদের কিছু করার নেই, তাই তো? এবং থার্ড পার্টি কিন্তু এই জিনিসটাকেই খোঁচাচ্ছে এবং খুঁচিয়ে খুঁচিয়ে না ঘা করে ফেলছে। এটার ফল কি হবে তোমরা জানো? ইনফেকশন, ইয়েস। আর তখন কিন্তু সামলাতে পারা যাবে না। এই ক্ষতটায় যখন গলে পচে যখন সেই আকার ধারণ করবে, তখন মলমটা কে লাগাবে? থার্ড পার্টি লাগাবে। ইয়েস। ওকে, চলো আর লাস্ট কার্ড নেব তোমাদের জন্য। চলো দেখা যাক আর কি আসে তোমাদের। এখানে আবারও একটা জিনিস প্রমাণ হয়ে গেল, এই মুহূর্তে না খুব সাইলেন্ট মোডে আছে তুমি বা তোমার পার্সন, এবং তোমরা দুজনেই জানো না এর পরে কি হতে চলেছে। আমি তোমাদের দেখালাম তো টাওয়ার কার্ডটা, এই যে, অ্যান্ড ডেথ কার্ডটা। তো তোমরা জানো না যে সেই ঝড়ের আগে না এরকম সাইলেন্স একটা থাকে, ঠিক আছে? কখন যে সেই জায়গাটা বাস্ট করবে, মানে এই চুপ থাকতে থাকতে, এই শুয়ে বসে, মানে চুপচাপ সাইলেন্ট মোডে থাকতে থাকতে কখন যে ওই প্রেশার কুকারটা বাস্ট করবে, সে কিন্তু মাঝে মাঝে ওই হুইসেল দেওয়ার মতো সাইন দিচ্ছ তুমি বা তোমার পার্সন, দিচ্ছ যে চুপ থাকো, ছেড়ে দাও, আছি তো। আমি লিটারালি এই শব্দগুলো শুনতে পাচ্ছি আজকে, বিশ্বাস করো। আমি জানি না কার জন্য চ্যানেল হচ্ছে। ওকে, লাস্ট অ্যাডভাইস তোমাদের। দেখো তোমাদের মানুষটা কিন্তু আসবে, নাইট অফ পেন্টিকলস, একটা সময় না আর পারবে না, বাস্ট করবে এবং আসবে। কন্ট্রোল করতে করতে আর কতদিন বলো তো? আসবে নিশ্চয়ই, এই বিষয়ে নিশ্চিন্ত থাকো, আমি এটাই বলবো। পজিটিভ থাকো, সবটা তোমরা দেখতে পেলে, সবটা তোমাদের সামনে রিডিংয়ে আজকে আমি বললাম। আর কি কি কথা আমার কানে ভেসে যে লিটারেলি আসছে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। কার সাথে চ্যানেল হলো, কার সাথে গেল জানি না, যার সাথে গেল সেই নাও, বাকিরা অন্যদের জন্য ছেড়ে দেবে জেনারেল রিডিং। আর আমার কাছে অ্যাকুরেট রিডিং করাতে গেলে কি করতে হবে? ডেসক্রিপশানে রয়েছে ইনস্টাগ্রাম আইডি, ওটা ফলো করে একটা মেসেজ করবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসা ভরে থেকো, নিজেকে অনেক অনেক ভালোবেসো। অন্যটা দেখা হবে সাথে তোমরা এবং শ্রী।